অনেকেই আমাকে বলে আমার ভাগ্যটা খুব খারাপ, সারা জীবন সৎ পথে থেকে সৎভাবে কর্ম করে গেলাম, কিন্তু আমার কোনো লাভ হলো না। আসলে কর্ম কর্ম হয়। উনি সারা জীবন কর্ম করেছেন, কিন্তু তার মধ্যে স্বার্থ লুকিয়েছিল। যেমন এক একজন বলে যে আমার ছেলেকে আমি সঠিক শিক্ষা দিয়েছি, আমার ছেলেকে কোনোদিন বেপথে নিয়ে যাইনি, তাদের জন্য নিজের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছি, ছেলেটা কি করে খারাপ হয়ে গেল জানি না। অর্থাৎ সে তার যে ছেলের জন্য করে গেছে, সে তার কর্ম নিষ্কামভাবে করেনি, সে স্বার্থের সাথে কর্ম করেছে যে আমি আমার ছেলেকে ভালো শিক্ষা দিচ্ছি, সে ভালোই হবে। আচ্ছা, একই পরিবারের দু ভাই, একটা হচ্ছে অর্জুন, ভীম, যুধিষ্ঠির এরা, আর আরেকদিকে দুর্যোধন, দুঃশাসন, একই পরিবারের। কিন্তু শ্রীকৃষ্ণ যখন দুর্যোধনকে বারবার বলছিল যে সংঘাত করো না, তোমরা ভাগাভাগি করে নাও, দেখো কাউকে বঞ্চিত করো না, কাউকে ছোট করো না, দুর্যোধন কি শুনেছিল? দুর্যোধন অহংকারের বশে তার কর্ম করে গেছে শ্রীকৃষ্ণের সৎ কথা না শুনে। আর অর্জুন যখন তীর ধনুক ফেলে দিয়েছিল, তখন বলেছিল তুমি যোদ্ধা, তোমার কাজ যুদ্ধ করা, কে সামনে আছে কে পিছনে আছে তোমার দেখলে হবে না, তুমি হারবে বা জিতবে সেটা ভেবে নয়, তুমি যোদ্ধা, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার ধর্ম, যেহেতু যুদ্ধের ডাক হয়েছে, ঘোষণা হয়েছে যুদ্ধ করতে হবে, তোমাকেও যুদ্ধ করতে হবে সৎভাবে। তুমি হারতেও পারো, তুমি জিততেও পারো, কিন্তু যুদ্ধ তোমার করাটা অধিকার। সেই রকমই আমরা যে কর্ম করি, শুধু শুধু ভাগ্যের দোষ না দিলে, সঠিক কর্ম যদি আমরা প্রত্যেকে করি, তাহলে একদিন আমরা সফলতা পেতে বাধ্য। কিভাবে? একজন খুব ভালো দৌড়াতে পারে, আরেকজন ভালো দৌড়াতে পারে না, আস্তে দৌড়ায়, একটু জোরে দৌড়ালে হাঁপিয়ে যায়, হতেই পারে। তো যে ভালো দৌড়াতে পারে সে একজন ফুটবল প্লেয়ার নিশ্চয়ই হতে পারে যদি চেষ্টা করে। তো যে ভালো দৌড়াতে পারে না, একটু দৌড়ালে হাঁপিয়ে যায়, তার যদি শখ থাকে সারা জীবন ফুটবলের বল নিয়ে মাঠে দৌড়ায়, ভাবে আমি বড় ফুটবল প্লেয়ার হব, একদিন ওয়ার্ল্ড কাপ আনবো, সম্ভব? সম্ভব নয়। কিন্তু আমরা তাই করি, আমরা আমাদের যেটা ইচ্ছা হয় সেই ইচ্ছার সাথে কর্মটা করতে থাকি, যার জন্য সফলতা নাও পেতে পারি। আমাকে বুঝতে হবে কোন কর্মটা আমার জন্য। আমি যদি আজকে ভাবতাম আমি এমবিএ পাস করেছি, আমি চাকরি করব, আমি হয়তো এই মানসিক শান্তি পেতাম না, এইভাবে তোমাদের সামনে নিজেকে খুলেও ধরতে পারতাম না। আজকে আমি গর্বের সাথে বলি, হ্যাঁ আমি বয়স্ক মানুষের সেবা করি, তাদের পায়খানা পরিষ্কার করি, আমি তাদেরকে যত্ন করি, তাদের চান করাই, তাদের ওষুধ দিই, তাদেরকে জড়িয়ে ধরে তাদের মুখের যখন মিষ্টি হাসিটা আমি অনুভব করি, তার চোখের জল যখন আমি মুছছি, সেই সময় আমার যেটা প্রাপ্তি ঘটে, সেইটা আমি চাকরি করলে, অনেক বড় অফিসার হলেও হয়তো পেতাম না। অর্থাৎ তুমি কোন কর্মের জন্য জন্মেছো সেইটার অনুসন্ধান করতে হবে। আজকে যার জন্য চাইল্ড অ্যাডোলেশন কাউন্সিলিং হয় স্কুলে স্কুলে, যে কে কিসের দক্ষ। হয়তো যে ভালো দৌড়াতে পারতো না, সে ভালো চোখে দেখতে পায়, সে যদি টেবিল টেনিস খেলতো সে অনেক বড় প্লেয়ার হতে পারতো, বৃথা সে ফুটবল খেলার দিকে দৌড়েছে, তাই পারেনি। সেই রকমই ভাগ্য বলে কিছু হয় না, যদি কিছু হয় কর্ম হয়, আর কর্ম নিষ্কামভাবে করতে হয়। কামনাযুক্ত কর্ম করে যে আমি কর্ম করছি নিশ্চয়ই আমি ফল পাবো, পাবো কি পাবো না, পাবো তো কখন পাবো সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে, কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ এগুলোতে আবদ্ধ না হয়ে সৎভাবে কর্ম ধর্মের সাথে যদি করা হয়, সেই কর্ম সার্থকতা পায়। হতেই পারে সেটা হয়তো আমি যখন সার্থকতা চাইছি তখন হলো না, কিন্তু ঈশ্বর যখন চাইছে আমার জীবন সার্থক হোক তখনই হলো, সেটাই হবে। অনেক মানুষ, মাদার টেরিজা সারা জীবন মানুষের সেবা করে গেছে, কিন্তু নোবেল কখন পেয়েছে? যখন সে শয্যাশায়ী। সে তার কর্মটা সৎভাবে করে গেছে, নিষ্কামভাবে, সে নোবেল পাবে বলে কর্ম করেনি। সেরকম সত্যজিৎ রায়, তার যে কর্মটা, সে একজন ডাইরেক্টর, সেই হিসাবে তার কর্মটা সঠিকভাবে করে গেছে, নিখুঁতভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে। কবে তৈরি করেছিল পথের পাঁচালী, কিন্তু সে যখন হসপিটালে অ্যাডমিট, মৃত্যুর মুখে সে অস্কার জয় করে। তো সেই রকমই আমরা প্রত্যেকেই সফলতা নিশ্চয়ই পাবো, কোনো ভাগ্য বলে কিছু হয় না। যদি কিছু হয় আমার নিষ্কাম কর্ম সৎভাবে ঈশ্বরের মার্গে থেকে সঠিকভাবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করতে হয়, আমি বলছি আমি কর্ম করছি, তো আমি কি করছি সেটাও ভাবতে হবে। আমি কুকর্ম করছি, অকর্ম করছি, না ধর্মের সাথে কর্ম করছি। আমি আমার কর্ম দিয়ে কারো ক্ষতি করে দিচ্ছি, সেটা কি আমার কর্ম করা উচিত? উচিত না। অর্থাৎ আমার কর্মের দ্বারা কেউ যাতে আঘাতপ্রাপ্ত না হয়, আমার কর্মের দ্বারা কারো যাতে ক্ষতি না হয়, আমার কর্মের দ্বারা শুধুমাত্র কর্ম করার জন্য নিষ্কামভাবে আমি নিজেকে তৈরি করতে পারি, সৎ থেকে, লোক না ঠকিয়ে, পরশ্রী কাতরতা ছেড়ে শুধু জীবন অতিবাহন করতে এসেছি পৃথিবীতে। তাই আমি নিষ্কামভাবে ঈশ্বরের রাস্তায় থেকে আমার জন্য উপযুক্ত কর্ম আমি আজীবন করে যাব। সার্থকতা
নিজে আসবে আমাদের কাছে। আমরা সবাই সার্থক হতে পারি আমাদের কর্ম দিয়ে। রাধে রাধে।